নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আজকে চলে এলাম আমি আবার একটি ছোট্ট ব্লগ নিয়ে, আর সাথে খাবারও বানাবো। তো তোমরা কেমন লাগলো জানাবে অবশ্যই। আর এই যে আমার ছোট্ট সোনা এখন একটু খেলবে, একটু পরেই আবার মুডটা ওর চেঞ্জ হয়ে যাবে। তো এখন তার মধ্যে আমি একটু রান্না করার চেষ্টা করে নিই। তো চলো কী কী রান্না করে একটু দেখে নাও। নমস্কার বন্ধুরা, তো আজকে আমি চলে এলাম ফুলকপির সবজি নিয়ে। ফুলকপি ডিম আলু দিয়ে সবজি বানাবো, দেখতেই পাচ্ছ। এই দেখো ফুলকপি আলু আর ডিম দিয়ে একটু ঝোল বানাবো। তো এই জন্য পেঁয়াজ রসুন আদা, এক পিস আলু, মানে এক পিস মানে একটা আলু নিয়েছি, আর ডিম সেদ্ধ করতে দিয়ে দেবো, আলাদা করে হবে। আর এই ফুলকপি দিয়ে বানাবো, দেখতেই পাচ্ছ ফুলকপি। শীতকালের ফুলকপি কিন্তু খেতে খুব সুন্দর লাগে। তো চলো কেমন করে বানিয়ে নিই দেখে নাও। ডিমগুলো বয়েল করতে বসিয়ে দিয়েছি, সেদ্ধ করার জন্য দিয়ে দিয়েছি, সামান্য একটু নুন দিয়ে দিলাম। এরপর আমি ঢেকে দেবো আর লো টু মিডিয়াম আঁচে হতে দেবো। এই দেখো রান্না এখনও শুরুই হলো না, আমার কোলে এসে উঠে পড়েছে। তো এখানে ফুলকপিটার আমি পেছনের অংশটা কেটে নিয়েছি। এরপর এই পাতাগুলো ছাড়িয়ে আর এক একটা কোয়া বের করে নেব। দেখতে পাচ্ছ এই যে এরকম সাইজের হবে। ঝোল হবে তো একটু হালকা ফ্রাই করে নেবো, কারণ খুব বেশি নরম হয়ে গেলেও অসুবিধে। ফ্রাই করলে তখন একটু ফুলকপিটা কমে আসে। তো দেখতেই পাচ্ছ শক্ত আছে একটু, দেখতেই পাচ্ছ। এই যে আলুটাও ছাড়িয়ে নেবো। আলুটা একটু বড় বড় পিসই রাখবো, তা না হলে খুব একটা ভালো লাগে না। দেখতে ভালো হতে হবে, খাওয়াটা ঠিকই আছে, দেখতেও একটু ভালো হতে হয়। আমার মশলা এরকম কাটা হয়ে গেছে, এরপর আমি বেটে নেব। আর এই যে ফুলকপি আলুটা কাটা আছে, এটা আমি ভালো করে ধুয়ে নেব। এইদিকে দেখো আমার ডিমগুলো কিন্তু বয়েল হয়ে গেছে। আমি এটা নামিয়ে দেবো, নামিয়ে দিয়ে ফুলকপিটাকে কিন্তু একটু ভাপাবো। তো আমি জল গরম বসিয়ে দিয়েছি, জল গরমের মধ্যে আমি এখানে জলটা গরম হালকা হয়ে এসেছে, ফুলকপিগুলো দিয়ে দেবো। ফুলকপিগুলোর সাথে আলুগুলো একটু দিয়ে দেবো, কারণ ফুলকপি একটু গরম করলে ওর মধ্যে যদি কোনো কারণে পোকা থেকেও থাকে সেটা চলে যায়, বেরিয়ে আসে। আর তার সাথে ফুলকপিটার জলটা ফেলে দেওয়াটাই ভালো, কারণ অনেকের হজমের সমস্যা হয় তো। আর ফুলকপির জল ফেলে দিয়ে রান্না করাটাই অ্যাকচুয়ালি কিন্তু ভালো। তো এখান মধ্যে একটু নুন দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে রেখে দেবো। তো আমি নুন দিয়ে দিলাম, নুন দেওয়ার পর ঢেকে দিলাম। এখন হতে দেবো কিছুক্ষণ, একটু বয়েল চলে আসার পর বন্ধ করে দেবো। মশলাগুলো বেটে নেবো আমি। মশলার মধ্যে নিয়েছি একটু জিরে আর ধনে গুঁড়ো, আমার কাছে অলরেডি আছে। জিরে দিয়ে বেটে নেবো মশলাটা, রেডি হয়ে তারপর বসাবো। তো এখানে মশলাটা বাটা হয়ে গেছে। মশলার মধ্যে এরপর আমি সামান্য একটু দিয়ে দেবো এই ধনে গুঁড়ো, হাফ চামচের একটু বেশি, মানে 1/3 বলতে পারেন। তারপর একটু হলুদ আর সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো, মানে এটাতে ঝাল নেই, কালারটা বেশি আসে, ঝাল খুবই কম। আর পেঁয়াজগুলো কাটার মধ্যে আমি একটা পেঁয়াজ রেখে দিয়েছিলাম, এই পেঁয়াজটা কুচিয়ে আমি কিন্তু ফোড়নের সময় দেবো। তো ডিমগুলো আমার ছাড়ানো হয়ে গেছে। এরপর ডিমগুলো আমি কী করবো, একটু করে ছুরি দিয়ে হালকা করে কেটে রাখবো। পুরোটা কাটা নয়, জাস্ট একটু দাগ মশলাগুলো হলে এর মধ্যে প্রবেশ করতে পারবে। এর প্রত্যেকটা ডিমে আমি কিন্তু হালকা করে একটু কেটে রাখলাম। তো আমার হয়ে গেল মোটামুটি। কড়াই গরম হয়ে গেছে, তেলও গরম হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছিলাম। এর মধ্যে আমি সামান্য একটু নুন দিয়ে দিলাম আর সামান্য একটু হলুদ দিয়ে দেবো। হলুদ দিলাম, এরপর ডিমগুলো আমি ভেজে তুলে নেব। এই দেখো ডিমগুলো আমার হয়ে এসছে, এই অবস্থায় ডিমগুলো আমি তুলে নেব। ফুলকপিটা আমার প্রায় হয়েই এসছে, এই দেখো বয়েল হতে শুরু করেছে। এরপর আমি এটাকে ছেঁকে নেব। এই দেখো ছেঁকে নিয়েছি, এরপর এটাকে আমি হালকা ফ্রাই করে নেব। তো এখানে দেখতেই পাচ্ছি ফুলকপিগুলো আমার প্রায় হয়ে এসছে। খুব বেশি ডিপ ফ্রাই করবো না, আমি এই অবস্থায় ফুলকপিগুলোকে তুলে নেব। ফুলকপিগুলোকে তুলে নেওয়ার পর আমি আবার কড়াই একটু তেল দিলাম। তেল দেওয়ার পর আমি এখানে একটু জিরে ফোড়ন দেবো। জিরে ফোড়ন দিয়ে দিলাম। এরপর আমি জিরেগুলো হয়ে এলে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। এই যে পেঁয়াজ কুচি, তো আমি এখানে জিরে ফোড়ন ব্যবহার করলাম। আপনারা চাইলে 5 ফোড়ন ব্যবহার করতে পারেন, যা খুশি ব্যবহার করতে পারেন, তাতে কোনো অসুবিধে নেই। কারণ সবসময় একই রকমের খাবার তো ভালো লাগে না সবার মুখে। তো যার যেমন প্রয়োজন সেটি ইউজ করে নেবেন। আমি আমার মতো রান্না করছি, আপনারাও আপনাদের মতো করবেন। কিন্তু দেখে অবশ্যই কমেন্ট করবেন যে তরকারিটা কেমন হচ্ছে। অবশ্যই অবশ্যই অবশ্যই। তো আমি এখানে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এই পেঁয়াজগুলো হয়ে এসেছে, এরপর আমি এই মশলাটা দিয়ে দেবো যেটা আমি বেটে রেখেছিলাম। এই যে হচ্ছে রান্না,
এটা কিন্তু এখন কষিয়ে নিতে হবে ভালো করে। মশলা আমার সবই দেওয়া আছে এর মধ্যে, আলাদা করে দেওয়ার কিছু নেই। একটু হলুদ পরে অ্যাড করব, আর নুন আপনাদের স্বাদ মতো, আর লঙ্কাও ঝাল মতো আপনাদের স্বাদ মতো দেবেন। ওটা সবাই নিজের নিজের, কেউ বেশি খায় কেউ কম খায়। টমেটো যোগ করে দিয়েছি। টমেটো যোগ করার পর কিন্তু আপনি অবশ্যই নুন দেবেন, তাহলে টমেটো খুব তাড়াতাড়ি গলে যায়। আমি কিন্তু নুন দিয়ে দিয়েছি, ওটা ভিডিও করা হলো না, পরে আবার দেখাচ্ছি। মশলায় আমি একটু জল অ্যাড করলাম, মানে এই বাটিতে যে মশলাটা ছিল সেই ধোয়া জলটা দিলাম। এরপর আমি একটু ঢেকে দেবো আর অল্প আঁচে হতে দেবো, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি তেলটা ছেড়ে যাবে মশলার থেকে। দেখো মশলা থেকে তেল কিন্তু ছাড়তে শুরু করে দিয়েছে, এই দেখো আর একটু তেল বেরোবে, আর একটু হবে, তারপর আমি সবজিগুলো মিশিয়ে দেবো। মশলা আমার রেডি। এরপর আমি এর মধ্যে সবজিগুলোকে ঢেলে দিচ্ছি। এরপর আমি একটু নেড়ে নেব। ফুলকপিগুলো এমনভাবে সেদ্ধ করতে হবে যাতে ভেঙে না যায়, অথচ মোটামুটি যেন বয়েল হয়েও আসে। তো 60% মতো ফুলকপিগুলো যখন বয়েল হবে, বয়েল করে নিলে রান্না করার সময় বাকি 40% তো হয়েই যাবে, কারণ মশলা দিয়ে কষাতে কষাতে সেদ্ধ হয়েই যায়। তো চলো একটু ফ্রাই করে নিই। তো এখন আমার মোটামুটি মশলা কষানো হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দেবো গরম জল। আপনারা অবশ্যই কিন্তু এই সময়তে গরম জল ব্যবহার করবে, এটা কিন্তু একটা টিপস। গরম জল ব্যবহার করলে কিন্তু জিনিসটা সবজির টেস্টও ভালো হয়, সবজির গুণগত মানও বজায় থাকে, আর ভালো লাগে সবথেকে বড় কথা। দিয়ে দিলাম গরম জল। আমি জল দেওয়ার পর একটু ঢেকে দেবো, তাহলে তাড়াতাড়ি জলটা ফুটতে শুরু করবে, ঝোলটা। তো ঝোলটা আমার ফুটতে শুরু করেছে, এই দেখো। এর মধ্যে আমি ডিমগুলো কিন্তু দিয়ে দেবো, ডিমগুলো দিয়ে দিলাম। এরপর একটু হতে দেবো। এই যে ফুলকপি কিন্তু আমার এখনও কিন্তু গলে যায়নি, তো এইটা আরেকটু ঝোলের সাথে ফুটে যাবে, আর ঝোলটা আমার রেডি হয়ে যাবে। দেখতেই পাচ্ছ কালারটা খুব সুন্দর এসছে। অবশ্যই জানাবেন আমার রান্না কেমন লাগছে আপনাদের, আমার রেসিপি। আর সঙ্গে থাকছি, মানে ব্লগটাও বানাচ্ছি, মানে রান্নার সাথে ব্লগ, আপনাদের সাথে বকবক করতে করতে আমি রান্নাটা করছি, এটাই হচ্ছে ব্যাপার। এই যে এখানে আমার ফুলকপি কিন্তু হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে একটু ধনেপাতা দিয়ে দিলাম। শীতকালের শুরু, পুরো শীতকাল, শীতকালের শেষ, সারা জীবন আমার ধনেপাতা সম্বল। যাই হোক, অনেক বকে ফেলছি। তো এই সবজিটা আমার কিন্তু রেডি, একদম রেডি। গরম গরম ভাতের সঙ্গে খান, ঠান্ডা ভাতের সাথে খান, সমস্ত রকম ভাতের সঙ্গেই চলবে। দেখতেই পাচ্ছেন এই যে ফুলকপি গরম গরম টানটানা বয়েল হয়ে গেছে, ফুলকপি ভেঙেও যায়নি, সুন্দর আছে একদম। নিয়ে নিলাম ফুলকপি। দেখতেই পাচ্ছ অসাধারণ লোভনীয় স্বাদের হয়েছে, কিন্তু খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছে। এর মতো আমার রান্না সারা হয়ে গেল। অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য, আর আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো টাটা।